চাই। আমরা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন যাবৎ শিশুদেরকে পড়িয়ে আসছি, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছি। কারণ আমরা একই প্রাইমারি স্কুল, কিন্তু একটা সরকারি একটা বেসরকারি, কিন্তু এটা কেন হবে? মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীতভাবে আবেদন যে আমাদের স্কুলগুলোকে যেন তিনি জাতীয়করণ করেন। কারণ আমরাও মানুষ, আমরা এ পাশ করি, বিএ পাশ করি, আমরাও লেখাপড়া করি, আমাদেরও শিক্ষাগত যোগ্যতা আছে। তাহলে কেন তাদের সাথে আমার সাথে বৈষম্য হবে? আমরা এগুলো বৈষম্য চাই না, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই, যেখানে আবু সাইদ, মুগ্ধ, বিভিন্ন রাজনীতিবিদ দেশের জন্য জীবন দিয়েছেন, বৈষম্য বিরোধীর জন্য আন্দোলন হয়েছে। সেখানে কেন আমরা আজকে এরকম বৈষম্যের শিকার হব? আমরা চাচ্ছি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করতে হবে এবং আমাদের এই এক দফা এক দাবি যতদিন পর্যন্ত না মানতে হবে ততদিন পর্যন্ত আমরা সেই রাস্তায় থাকবো এবং রাজপথে আমরা লড়াই করে যাব এবং আমরা আমাদের সন্তানদের নিয়ে পর নামবো। আমরা আমাদের স্বামীদের রেখে, আমাদের সন্তানদের রেখে আমরা এখানে আসছি শুধুমাত্র যে এখান থেকে জাতীয়করণ না করলে তাহলে আমরা গণভবনে যাব, আমরা র্যালি করব, আমরা এখানে এই রাস্তা ব্লক করে ফেলবো। কারণ আমাদের অধিকার আছে, আমরাও করতে পারবো। কারণ আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই না, আমরা চাচ্ছি দল মত নির্বিশেষে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশকে সোনার বাংলাদেশ গড়ে তুলবো। এবং তাহলে কেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এত বৈষম্য থাকবে? আমরা কি শিক্ষিত নয়? তাদের দিক থেকে কি আমরা যোগ্যতা সম্পন্ন নয়? তাহলে তাদের সাথে আমাদের কেন প্রমাণ করা হচ্ছে না? তাহলে কেন আমাদের এখনো দূরে রাখা হচ্ছে? মাননীয় উপদেষ্টার কাছে আমাদের বিনীত আবেদন, শুধুমাত্র মাননীয় উপদেষ্টা না, আমি বাংলার সাধারণ জনগণের কাছে বিনীত আবেদন করছি যে আমরা এক দফা এক দাবি জাতীয়করণ আমরা চাই। আমরা জাতীয়করণ ছাড়া এখান থেকে আমরা যাব না। যেহেতু আমরা আন্দোলনের মাঠে নামছি এই দীর্ঘ 31 দিন, বারবার আমরা আন্দোলনে আসছি, সবকিছু ছেড়ে বিভিন্ন জায়গা থেকে। আমার বাড়ি ভান্ডারিয়া, পিরিজপুর, অনেক দূর থেকে আমি বাসে অসুস্থ অবস্থায় আমি আসছি, কিন্তু এখানে আসছি কিছু একটা আশা দিয়ে। সেখানে আমরা কেন আশাহত হবো? যেখানে আমাদের ভাই বোনেরা নিজেদের জীবন ত্যাগ করছে, নিজেদের অকাতরে বিলিয়ে দিয়েছে, সেখানে কেন আমরা এত বৈষম্যের শিকার হব? কেন আমরা আমাদের স্বামী সন্তান নিয়ে অসহায় অনাদারে আমরা আমাদের জীবন চালাবো? আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ চাই এবং জাতীয়করণ করতেই হবে। না হলে আমাদের লাশের উপর থেকে মাননীয় উপদেষ্টাকে যেতে হবে। কারণ আমরা এটাই চাই, যেখানে আবু সাইদ নিজের তাজা রক্ত সামনে দিয়ে দিয়েছে, সেখানে আমরাও পারবো আমাদের নিজেদের তাজা রক্ত, আমরা আমাদের যেখানে আমরা ভালোভাবে বাঁচতে, যেখানে আমরা ভালোভাবে বাঁচতে পারবো না, সেখানে আমাদের কোন রাখার দরকার নাই। তাই আমরা প্রস্তুত, আমরা সবাই প্রস্তুত হয়ে আসছি যে আমরা নিজেদের